আসসালামু আলাইকুম। শিপ শপ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো পুরাতন জাহাজের বিভিন্ন খুচরা আইটেমের মালামালের টুলসের ভিডিও। তো সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কিনা। আরেকটা অ্যালাউন্স আপনাদেরকে সবাইকে আমি দিয়ে দিই, সেটা হলো সবাই বলেন ভাই জিনিসের দাম বলেন না কেন। ভাই জিনিসের দাম যে কেন বলি না, এই জিনিসটাই আগে বলি। ভিডিওটা তো শুধু আপনারাই দেখেন না, এই ভিডিওটা বিভিন্ন আমরা যাদের কাছ থেকে মাল কিনি তারাও এই ভিডিওটা দেখে ভাই, ঠিক আছে। কারণ আমরা একটা জিনিসের রেটটা যদি বলে দিই এখনই, তো ওই রেটটা পরবর্তীতে এই মালটা কিনবার গেলে তাদের কাছ থেকে তারা জিনিসটার দামটা তখন অতিরিক্ত আরও ডাবল বাড়ায় চায়। তার জন্যে আমি ভাই জিনিসের দামটা বলি না। এর জন্য ভাই আপনারা কেউ মন খারাপ করেন না। যার দরকার সেটা আপনি আমাকে বলবেন, এটা আপনাদের লাভ, আমাদের লাভ না, আপনাদের লাভ। একটা জিনিস যদি এখন 10 টাকায় কিনি, এই ভিডিওটা দেখে ওরা যদি জিনিসটার দামটা যদি আমি 12 টাকা চাই, পরবর্তীতে ওদের কাছে গেলে এই জিনিসের দাম চাই 14 টাকা, ঠিক আছে। তার জন্য জিনিসের দামটা আমরা বলি না ভাই। এর জন্য মন খারাপ করার কোনো কিছু নাই। আপনারা যার যেটা পছন্দ হয় সেটা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, দিলে আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো। ফোন তো না ভাই, ফোন বেশি দেওয়ার দরকার নাই। আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ইমুতে বেশি অ্যাকসেপ্ট করি না ভাই, হোয়াটসঅ্যাপে দিবেন সবসময়। হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি জিনিসের রেট আপনাকে অবশ্যই বলে দেবো। হয়তো 10 মিনিট দেরি হবে, লেট হবে, এইটুকুই। আজকে আমি ভিডিওর প্রথম শুরু করব কিছু জাপানিজ ব্রাশ দেয়া। এগুলা আপনি ডিল বিটের মধ্যে বা লাগাইতে পারবেন, ডিল বিটের চকে এখানে লাগাইতে পারবেন, অথবা এখানে প্যাচ সিস্টেমও ডিল বিটের চক পাওয়া যায়। এগুলা কিন্তু লোহার ব্রাশ না ভাই, এগুলা প্লাস্টিকের ব্রাশ। এগুলা দিয়ে আপনারা চিপাচাপি দিয়ে ভিতর থেকে আপনারা যে কোনো জিনিস ক্লিন করতে পারবেন। এই ব্রাশগুলা এখানে 3-4টা সাইজ আছে। এই ব্রাশগুলার একটা সাইজ, তারপরে এগুলার একটা সাইজ, এটার আবার একটা সাইজ। এগুলার সাইজগুলা কিছু ছোট সাইজের আছে, আবার এখানে কিছু বড় সাইজেরও আছে। এই বড় সাইজেরগুলা আপনারা যদি কোনো ভাই লাগে, আমাদের কাছ থেকে 50 টাকা পিস হলে এই বড় সাইজের ব্রাশগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তাও এই ভিডিওটা যার কাছ থেকে কিনছি মাল, অবশ্যই সেও দেখবো যে এই ভিডিওর বাদলে এই জিনিসের দাম 50 টাকা চাইছে। 50 টাকা, ঠিক আছে ভাই, লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আমি কোনো জিনিসের রেট বলবো না, তবে যার যেটা পছন্দ হয় সেটা আমাকে স্ক্রিনশটে পাঠিয়ে বলবেন। এখানে কিছু আমাদের কাছে রিং ডাল আছে, এখানে কিছু আমাদের কাছে রিং ডাল আছে। এই রিং ডালগুলা আপনার 8 থেকে 14 পর্যন্ত এখানে আছে। এখানে বিভিন্ন কোয়ালিটির মাল এখানে আছে। এটা আবার 16 নাম্বার। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, 1-2টা হবে না, সর্বনিম্ন 10টা মাল নিতে হবে। লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 1/2 ইঞ্চি 2টা রেসেট আমাদের কাছে আছে। ভাগ্যক্রমে রেসেটগুলো বাই নষ্ট, এগুলা রেসেটের কাম চলবে না, হ্যান্ডেলের কাম চলবে। এগুলো সমস্যা ছিল, আমরা জ্বালা করে দিছি, আপনারা এখান দিয়ে কাজ করতে পারবেন। এগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় 300 টাকা পিস আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন। এখানে 18-19 হোল্ড ইঞ্চ আছে আমাদের কাছে, অরিজিনাল জাপানিজ মাল। 18-19, এক মাথা 18, আমি যদি দেখাই এই মাথা 18 আর এই মাথা হলো 16। যাই হোক, এখানে 18 আছে, 19 আছে। এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় 300 টাকা পিস হলে আমাদের কাছ থেকে এই হোল্ড লেন্সগুলো নিতে পারবেন। খুবই টেম্পারিং মাল। একটা হোল্ড লেন্সের ওজন প্রায় 400 গ্রামের মতো, 400 অথবা 450-500 গ্রামের মতো ওজন হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে আমাদের কাছে 3টা চাকা আমাদের কাছে আছে। চাকা 3টাই মুভিং চাকা, কোনো সমস্যা নাই, আপনারা যে কোনো গাড়ি ঘোড়া বানাইতে পারবেন। অথবা এটা মনে হয় সামনে থাকে, তার জন্য এটাও মুভিং করতে পারবেন। এই দেখেন, এটাও মুভিং হয়, এটাও মুভিং হয়। 3টা চাকা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে ফোন দিবেন। আরেকটা জিনিস আপনি বলে দিই, মোবাইল সমসম খাড়া ধরে স্ক্রিনশট দিবেন না। মোবাইলটা পাতালি করে ধরে, মানে আপনার মোবাইলের ডিসপ্লেটা ফুল স্ক্রিন আসলে স্ক্রিনশটটা দিলে জিনিসটা বোঝা যায়, তার মানে খুব দ্রুত বোঝা যায়। এমনি করে দিলে ভাই অনেক ছবি টবি আসে, তার জন্য বোঝা যায় না। আপনারা মোবাইলটা পাতালি করে ছবি দিবেন, এটা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে কিছু কেলাম আমাদের কাছে আছে। এই কেলামগুলোর অনেক ইউজ, যারা দোলনা বানায় অথবা শৌখিনতার যে কোনো জিনিস বানায়, অথবা লক টক, শিকলের লক, এখানে আপনারা এটা নিতে পারবেন আমাদের কাছে। এখানে আমাদের কাছে বেশ কিছু আছে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা 25 টাকা পিস হলে প্রত্যেকটা মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন।
এখানে ফেপ্রো কোম্পানির আমার কাছে 7 ইঞ্চি একটা কি বলে এটা সার্কিলি ফ্লায়ার একটা আমার কাছে আছে প্লাস। এটা হলো ফেপ্রো। এই ফেপ্রো হলো আপনার কোরিয়ান কোম্পানি ফেপ্রো, এটা চায়না না যে আপনি বলবেন যে এটা চায়না, এটা কোরিয়ান কোম্পানি ফেপ্রো, একদম নতুন, একদম আনটাচ, ব্যবহার হয় নাই। এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে ইনসাইড মানে বাইরের সাইড হবে, ভিতরেই হবে না, ঠিক আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় 13 ইঞ্চি মাল এটা। এটা হলো আপনার তাইওয়ানের মাল। আমি যদি দেখাই যে এখানে তাইওয়ান টেকনোলজি টুলস লেখা আছে, একদম নতুন অবস্থায় আছে, একদম ইনটেক। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 10 ইঞ্চি একটা সেলাই রেঞ্জ আমাদের কাছে আছে, আমি নামটা বললাম না, এখানে আপনারা পড়ে নিন। ম্যাক্স জার্মানি, একেবারেই ফ্রেশ মাল, জাহাজে খুব অল্প ব্যবহার হয়েছে। এই সেলাই রেঞ্জটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাম জানতে পারবেন। এখানে একটা কাঁচি আমাদের কাছে আছে, কাঁচিটা 12 ইঞ্চি কাঁচি। এটা মনে হয় রিজিট কোম্পানির মাল হবে। কাঁচিটা দেখেন, একদম শীট কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় 300 mm মানে 12 ইঞ্চি, আমাদের কাছ থেকে এই কাঁচিটা আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এখানে এটা কি ডিউটি করে আমি জানি না, এটার কি ইউজ। এটার সাথে আবার এটা পাওয়া গেছে 50 mm। এই দুইটা মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয়, কোনো বাই চিনেন, জানেন, বোঝেন, আমাদের কাছ থেকে 300 টাকা হলে নিতে পারবেন। এখানে কম্পাস সাইজের একটা মাল আমাদের কাছে আছে, এটা মেড ইন হলো জাপান, এই জন্য এখানে লেখা আছে সজিঙ্গো। এটাতে কি ডিউটি আমি নিজেও জানি না। এটা যদি কম্পাস সাইজের মাল, এটা আবার এই যে এইভাবে দিলে যেখানে হয়ে যায়, আবার এই যে দেখেন আবার এটা ধরা যায়। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে স্ক্রিনশট দিবেন, এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে অ্যাডজাস্টেবল একটা মাল আমাদের কাছে আছে, এটাতে মনে হয় যে কোনো জিনিস অ্যাডজাস্টেবল করে, প্লাস্টিকের মাল। এটা প্লাস্টিক মানে ফাইবারের মাল। এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে 1/2 ইঞ্চি দুইটা স্ট্যান্ড আমাদের কাছে আছে, হ্যান্ডেল স্ট্যান্ড। এগুলো যদি কোনো ভাইয়ের 1/2 ইঞ্চি গুটি হ্যান্ডেল লাগে কোনো মালের সাথে নিতে পারবেন। এখানে একটা হ্যান্ডেল আমাদের কাছে আছে, এটা হ্যান্ডেল, এটা দিয়ে আপনারা উপরে ধরে অথবা এখানে ধরে কাজকাম করতে পারবেন। এখানকার মাথা এই যে এটার আমি দাঁতগুলোও আমি আপনাকে সুন্দর করে দেখাই দিলাম ভাই। দাঁতগুলা মোটামুটি ব্যবহার হয়েছে, সেই ক্ষেত্রে হালকা পাতলা একটু দাঁত আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমি এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর এইটাও যে কি ডিউটি আমি নিজেও জানি না, আমি খুঁজিও নাই। এখানে 6 পিস মাল আছে, এটাতে কি ডিউটি কাজ করে জানি না। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই 6 পিস মাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে কিছু বাকেট আমাদের কাছে আছে, বাকেটগুলো হলো জাপানি বাকেট। আমি যদি আপনাদের দেখাই, এই বাকেটের সিস্টেম হলো এই যে এই কোয়ালিটি, ভিতরে হয়তো 1/2 ইঞ্চি সম পরিমাণ জায়গা এখানে আছে। এটা এখানে এক প্যাকেট আছে, যদি কোনো বাইর লাগে 200 টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন। এখানে আমাদের কাছে কিছু মনে হয় ব্রেক শু সাইজের, একটু ফিতা টানতে দেখি। এটার মাপটা হলো আমি যদি দেখাই, আপনাকে দেখাই দিলাম, 2-2.5 ইঞ্চি পরিমাণ আছে। আবার এদিকে মাপ 6.5 ইঞ্চি পরিমাণ আছে। হলো 1 2 3 4 5 6টা ছিদ্র, এরকম 4টা আমাদের কাছে আছে। লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। 4টা না অবশ্য, জি 4টা এখানে আছে, লাগলে নিতে পারবেন। এখানে একটা মেশিন আমাদের কাছে আছে, এটা হলো আপনারা যে কোনো বস্তা অথবা কার্টন করার ক্ষেত্রে একটা প্লাস্টিকের একটা আছে, যেটা দিয়ে বাঁধে একটু চওড়া সাইজের, ওইটা দিয়ে এটা কাটানো যায়। আবার এটা দিয়ে এই প্যাকেজিংয়ের মাল, এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 2টা ফিলার গেজ আমাদের কাছে আছে, আমি যদি দেখাই, এই ফিলার গেজগুলো আমাদের কাছ থেকে 2টা ফিলার গেজ আছে, যদি কোনো বাইরের প্রয়োজন হয়
ফিলার গ্যাসটা আমাদের কাছ থেকেও নিতে পারবেন, 2টা ফিলার গ্যাস এখানে আছে। যদি কোনো বাইর লাগে ফিলার গ্যাসগুলো 200 টাকা পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে কিছু বিট আমাদের কাছে আছে। এই বিটগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয়, বিটগুলো হলো চায়নার মাল, এখানে মেড ইন চায়না খোদাই করে লেখা আছে। এটা একটু বাই করতে দিই। এই দেখেন বিটগুলো খুবই উন্নত মানের বিট, এগুলো জাহাজে ব্যবহার হয়েছে, ইনকো কোম্পানির। তবে মাল কিন্তু এই শিপের আপনার এটা আমাদের কাছ থেকে প্রতি পিস হিসাবে নিতে পারবেন। এখানে যা আছে 100 টাকা প্রতি পিস, মানে এই একটার দাম 100 টাকা হইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন যা আছে। এটা আবার 8 নাম্বার নাটের অথবা 10 নম্বর নাটের স্ক্রু খোলার জন্য, এটা টাইট দেওয়ার জন্য এটা ফুল ইনটেক অবস্থায় আছে। এটাও আপনার ফুল ইনটেক অবস্থায় আছে। এটার মধ্যে আবার ইউএসএ লেখা আছে, ইউএসএ, আবার পিছন সাইডে কোনো নাই, এটা ইউএসএর মাল হতে পারে। যাই হোক, এটাও এই একই রেটে নিতে পারবেন, দাগলে নিতে পারবেন। এখানে ফিল্টার, যারা ইঞ্জিন মিস্ত্রি আছেন ফিল্টার খোলেন, জাহাজে ফিল্টার খুলছে, এটা দিয়ে মোটামুটি ব্যবহার হয়েছে। এটা যদি কোনো বাইর লাগে এই ফিল্টার খোলার এটা নিতে পারবেন। যারা কাঠ মিস্ত্রি আছেন তারা এই মালটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে যা আছে টোটাল মাত্র 200 টাকা। 200 টাকা হলে এখানে 1 2 3 6টা মাল আছে, লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে জাপানি স্প্যানার আমাদের কাছে আছে। স্প্যানারটা হলো নাম্বার হলো 34 থেকে 38 আশাহি টুলস। এটা যদি কোনো বাইর লাগে 200 টাকা হলে নিতে পারবেন। এখানে এটা মনে হয় 22 নাম্বার নয় 19 নাম্বার হবে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। যাই হোক, এটা আমি মাইপে আমি বলতে পারবো যে এটা কত নাম্বার, তবে এটার ভিতরে লেখা নাই যে এটা এত নাম্বার। আমি বানিয়ার দিয়ে মাইপে আপনি এটা বলে দিতে পারবো। এখানে 2টা কপ্পা আমাদের কাছে আছে, কেলাম বলে। এই কেলামগুলো আপনারা এই যে এইভাবে ঢুকাইয়া, এই যে এইভাবে এখানে নাটটাই দিলেই এটা কেলাম হয়ে গেল। 2টা জোড়া কেলাম আপনারা ছুটাই নিতে পারবেন, কোনো সমস্যা নাই, লাগলে কেলাম 2টা নিতে পারবেন। এখানে আমাদের কাছে কিছু ইনসাইট ব্যাট, সবটি হলো ইনসাইট নোক প্লাস আমাদের কাছে আছে। নোক প্লাসগুলো হলো সবটি জাপানি মাল। আমি যদি দেখাই কিংস টুল জাপান, এই যে এখানে আপনারা দেখতে পারবেন কিনা জানি না, হ্যাঁ এখন দেখতে পারবেন, দেখেন জাপান, এটাও জাপানি। আবার এটাও কিংস টুল, এটাও জাপানি। এই যে এখানে লেখা আছে ছোট্ট করে। আর এটার মধ্যে কিংস টুল, এই যে দেখেন নিচে জাপান লেখা আছে। আবার এটার মধ্যে লেখাটা উঠে গেছে, এটাও যে অথেন্টিক জাপান এই মালটা। তারপরে এর মধ্যে লেখাগুলো উঠে গেছে ভাই, আমি পরিপূর্ণ আপনাদের দেখাইতে পারলাম। এটা আবার জার্মানি মাল, সিআরবি। এখানে 2 4 6 7 পিস মাল আছে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় অরিজিনাল জেনুইন মাল আমাদের কাছ থেকে এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে এখানে 7 পিস মাল আছে। 7 পিস মাল, এটা রেটটা আমি বলে দিই, 7 পিস 1500 টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে 2টা কম্পাস আমাদের কাছে আছে। কম্পাস 2টা যদি আমি দেখাই আপনাদেরকে, এটা খুলতো, এই একটা কম্পাস, এই একটা, আর এটার মধ্যে মেলাডি অ্যাডজাস্টেবল অনেক কিছু দিও না আছে। তবে এটার মধ্যে 22 এখানে লেখা। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটাও আমি দেখাই খুলে, হ্যাঁ এটার মধ্যে আবার এখানে অ্যাডজাস্টেবল করার নাট আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় 2টা 300 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে আমাদের কাছে 2টা, এটা নাম্বার হলো 35 নাম্বার জার্মানি, সুমো জার্মানি 35 নাম্বার হ্যামার রেঞ্জ বলে। এটা 35 নাম্বার হ্যামার রেঞ্জ 2টা আমাদের কাছ থেকে একদম ফুল ইনটেক। এটার ভিতরে ভিটামিন সি দেওয়া আছে, লাগলে আমাদের কাছ থেকে এগুলো 2টা নিতে পারবেন। এখানে একটা হাইড্রোলিক, এখানে লেখা আছে মাইক্রো হোর্স 12 নাম্বার, এটা হোর্স পাইপই। যাই হোক, এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এটার এক মাথায় কিন্তু প্যাচ সিস্টেম, আরেক মাথায় আবার এই যে এই কোয়ালিটি, এখানে আবার মনে হয় যে একটু ছিদ্র, আবার উপরে ঠিক আছে, মনে হয় লক সিস্টেম করে এটা লাগায়। এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন।
এখানে ফ্রিজ মিস্ত্রিদের 3টা মাল আমাদের কাছে আছে, যেগুলা ফ্রিজ মিস্ত্রিদের পাইপ কাটতে হয় এগুলা দিয়া। ঠিক আছে, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এটা ঘোরাতে তো, ঠিক আছে, ওকে মাল ঠিক আছে, কোনো সমস্যা নাই। অথবা এর লাগে 2টা, এখানে 3টা আছে, যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার কাছ থেকে 3টা মাল নিতে পারবেন। এখানে আপনারা গ্রিল মিস্ত্রিদের, এসএস মিস্ত্রিদের যে কোনো কাজ অথবা কোনো হান্ডি পাতিল ধরার জন্য এটা অ্যাডজাস্টেবল, এটা আমার কাছে 2 পিস আছে লাগে। এটা অরিজিনাল কোরিয়ান মাল, এখানে খুবই বড় সাইজ কিন্তু মাথা ভাই, এগুলা দিয়ে আপনি অ্যাডজাস্টেবল করতে পারবেন। এই যে এখানে অ্যাডজাস্টেবলেরই আছে, লাগলে এই 2টা মাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে 2 ট্যাঙ্কের ফ্যাপ্রো কোম্পানির 2 ট্যাঙ্কের একটা পোলার আমাদের কাছে আছে। এই যে পোলারের সব কিছু এখানে দেওয়া আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনার ফ্যাপ্রো কোরিয়ান মাল, এটা 8 ইঞ্চি সমান, এই যে এখানে সহ দেওয়া আছে, এই গিয়ার পোলার 8 ইঞ্চি গিয়ার পোলার। এটা যদি কোনো বাইরের লাগে, একদম ইনটেক অবস্থায় আছে, ব্যবহার হয় নাই, তবে 2 ট্যাঙ্কের লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে ময়লা পরিষ্কার করার অথবা জাহাজে এরকম জিনিস ময়লা আবর্জনা মনে হয় পরিষ্কার করছে, এটা দিয়ে বাইরে জিনিসটি নরম করছে। এগুলা কিন্তু মেটালের ভাই, এগুলা কিন্তু লোহা না, মানে এটা হলো কাস্টিং মনে হয় হবে, লোহা হবে না। এইটা আবার লোহা, এটা ধরার জায়গাটা ওইরকম আছে। এগুলা যদি কোনো বাইর লাগে 3টা একটা লট আমাদের কাছে নিতে পারবেন। এটা একটু বড় সাইজ, আবার এটা একটু ছোট সাইজ, মানে কি জি একই সমান। এখানে 3টা আবার আছে, এই 3টা একটা লট লাগলে আমাদের কাছ থেকে 3টায়। এগুলাতে ময়লা আবর্জনা যে কোনো জিনিস, শক্ত জিনিসকে এই দিয়ে নরম করে আবার এটা নরম করে আনা যায়, লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে কয়েকটা স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে, একটা বঙ্গা সিস্টেমের মালও আছে এখানে। এটা বঙ্গাই বলে, যে কোনো বস্তা থেকে হয়তো জিনিসপাতি বাই করে এটা। আবার এখানে খুব ছোট একটা স্ক্রুড্রাইভার আছে, এটা 2 মাথা স্ক্রুড্রাইভার, হ্যামার স্ক্রুড্রাইভার বলে। এটা আবার জার্মানি মাল, এই যে এখানে জার্মান লেখা আছে, তবে মাল শিপের অরিজিনাল। এই 2টা জাপানিজ মাল হবে। এটাতে যে কোনো জিনিস আপনারা বাইরে কাজকাম করতে পারবেন। স্ক্রুড্রাইভার, এটা স্টার স্ক্রুড্রাইভার, এটা দিয়ে আবার রং টং তুলতে পারবেন। 1 2 3 4 5 6 7টা একটা লট হিসাবে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা রিপিট গান আমাদের কাছে আছে, রিপিট গানটা সচল আছে, কোনো সমস্যা নাই। এই রিপিট গান যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন। এখানে রং ছোলানো অথবা যে কোনো কাজ নরম করার জন্য এটা খুবই বড় একটা মাল আমাদের কাছে আছে। এটাতে মনে হয় এইভাবে কোনো কিছু করে, যাই হোক এটা পরিপূর্ণ ইউজটা আমি জানি না। এটা হলো কাঠের আহাসারি, খুবই গর্জিয়াস প্রিমিয়াম মাল, লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। এখানে আমাদের কাছে কিছু আমাদের কাছে আছে টপ বিট। টপ বিটের সাইজ হলো, যেন সাইজ লেখা আছে 8 mm মনে হয়। এখানে খুব ছোট ছোট 210 ডিল, এটা 14 নম্বর ডিল টপ বিট চিকন পেসের 14 নম্বর। যদি এটা কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন। এখানে এগুলা কিন্তু আনটাচ মাল, ব্যবহার হয় নাই। এখানে আমাদের কাছ থেকে এটা হলো নাম্বার হলো 24x3 অরিজিনাল জাপানিজ মাল। এই যে লোগো এখানে দেওয়া আছে, এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় টপ বিটগুলা, এখানে 3 পিস আছে, লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে এটা এটা 34 নাম্বার টপ বিট, এটা রিজিট কোম্পানির মাল। এটার মধ্যে নাম্বার 11-2 ইঞ্চি লেখা, এটা ডিল বিট 34, একদম নতুন, একবারে জাপানি জাহাজের মাল। পরে বলবেন জাপান লেখা নাই নাকি, এখানে জাপানের একটা লট কিনছিলাম আমি, এই লটের মাল অর্ধেক ইনশাল্লাহ ভিডিও দেওয়ার আগে শেষ হয়েছে, তবে এই মালটি আমার কাছে আছে। এখানে আছে 3টা, আর এইখানে দেখি রিকোয়েস্ট, এই যে এখানে আছে, এটার নাম্বার হলো 26x5, মানে 26.5 নাম্বার।
একদম অরিজিনাল জাপানিজ মাল, দেখেন একদম ফুল ইনটেক অবস্থায় আছে। লাগলে আমাদের কাছ থেকে এই বিটগুলা নিতে পারবেন। এখানে আমার কাছে দুইটা রিপিট গান আমাদের কাছে আছে, একদম আনটাচ রিপিট গান। এগুলা ব্যবহার হয় নাই, একেবারে ব্যবহার হয় নাই মালগুলো। আর NCG যাই হোক, এটা টান সিলেক্ট করলে বুঝতে পারবো যে এটা কোন দেশের মাল। তবে জিনিসটা একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে, লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। এরকম কোয়ালিটির দুইটা মাল আমাদের কাছে আছে, ওই একটা আর এলো একটা, একদম ইনটেক। এটা মনে হয় জাহাজে হালকা পাতলা ব্যবহার হইলে হতে পারে, না হলে না হতে পারে। তবে জিনিসটা খুব ইনটেক অবস্থায় আছে, অরিজিনাল জেনুইন মাল। এটা এখানে কোরিয়ান বা তাইওয়ানের ভাষায় লেখা আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছে দুইটা মাল আছে, লাগলে নিতে পারবেন। এখানে 4RM কেবল পাঞ্চের একটা প্লাস আমাদের কাছে আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় 4RM তার ঢুকবে, তার উপরে এটা ঢুকবে না, লাগলে এটা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এখানে তেল অথবা গভীরতা মাপার একটা ফিতা আমাদের কাছে আছে। এটা ফিতাটা কোন দেশের মাল? ফিতাটা হলো মিটিও কুকি কোম্পানি, জাপান। মিটিও কুকি কোম্পানি, এটা হলো জাপানি মাল। আমি যদি আপনাকে দেখাই, এটার মধ্যে জাপান লেখা আছে। যাই হোক, এটা যে কোনো জায়গায় জাপান লেখা আছে আমি দেখছি। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এটার মধ্যে মনে হয় কয় ফিট হবে, এটা ইঞ্চির মাপ মনে হয় না, মিলিমিটার মাপ এটা দেওয়া যাবে। 1 mm এর মাপ এটা। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই জিনিসটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এটাতে গভীরতা মাপতে পারবেন অথবা তেল মাপার জন্য এইটা। এখানে আমাদের কাছে একটা কেবল পাঞ্চের একটা মেশিন আমাদের কাছে আছে। এটা দেখেন মাথাটা, এটা কোরিয়ান একটা মাল। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন। এখানে দুইটা পাইপ পেঁচ কাটার মেশিন আমাদের কাছে আছে। এটা হইল আপনার 6 মানে 1.5 ইঞ্চি থেকে মনে হয় 2 ইঞ্চি, এটাতে মনে হয় কাটতে পারবেন। 1 মানে 1 ইঞ্চির অর্ধেক থেকে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত এটা কাটতে পারবেন। এখানে দুইটাই আমাদের কাছে আছে। এটা হলো লোটোরা কোম্পানি, এই একই কোয়ালিটি। পাইপ কাটার একদম মেশিনগুলো সব একদম ব্লেডগুলো চকচকা আছে। এখানে আমার কাছে 2 পিস আছে, লাগলে আমাদের কাছ থেকে এই দুইটা নিতে পারবেন। এখানে কিছু সি কেলাম আমাদের কাছে আছে। সিকুলা, এইটা হলো 4 ইঞ্চি সি কেলাম, তবে এটার সামনের মাথাটা নাই, আপনি একটা নাট ধরাতে পারবেন অথবা এখানে একটা এরকম থাকে, এটার মধ্যে নাই। তবে এটার সাথে এটা একটু উন্নত মাল ভাবে বোঝা যায়, ঠিক আছে। লাগলে এখানে 4 ইঞ্চি সি কেলাম আমাদের কাছে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 পিস 4 ইঞ্চি সি কেলাম আছে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় 2-1 পিস করেও আপনারা এটা নিতে পারবেন। এটা আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে দামাদামি করা হবে। এখানে 8 ইঞ্চি আমাদের কাছে কিছু সি কেলাম আমাদের কাছে আছে, একেবারেই ফ্রেশ, জাহাজে মনে হয় এটা ব্যবহারই হয় নাই। এই দুইটা মাল দেখেন একেবারেই ফ্রেশ মাল, 8 ইঞ্চি পরিমাণ। এটা জিনিসগুলো একদম গর্জিয়াত মাল আছে। যদি কোনো কাঠ মিস্ত্রি অথবা কোনো মিস্ত্রি ভাইদের লাগে আমাদের কাছ থেকে এটা মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এটা এই 4টার মধ্যে এইটা একটু হালকা, আর এটা তার সাথে রেকর্ড কোম্পানি। এটার মধ্যে আবার এটার প্যাচ কিন্তু এই পর্যন্তই, এখানে খালি আছে। আবার এটা ঠিক আছে, এটার মাথায় কিন্তু আপনারা একটা নাট বহাই নিতে হবে জ্বালা দিয়ে। 4 ইঞ্চি পর্যন্ত অরিজিনাল জাপানিজ মাল, এটা একদম স্টিল মাল, ঠিক আছে, একদম স্টিল মাল। এতে এই 8 ইঞ্চি সি কেলাম যদি কোনো বাইরের প্রয়োজন হয়, যার যেটা পছন্দ হবে সেটা আমাকে স্ক্রিনশট দিয়ে আপনারা যে কোনো একটা কিছু মার্ক করে দিবেন, আমি তাদেরকে রেটটা বলে দিব, বলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে পাইপ নাট প্যাচের মানে এটাতে নাট প্যাচ বানায়। এখানে 5-6 পিস আছে, একেবারে ফ্রেশ মাল আছে, খুবই উন্নত মালের মালগুলো খুবই ওয়েটি মাল, অরিজিনাল শিপের জেনুইন মাল।
জাপানিজ মালও হতে পারে, জাপানি হবে কারণ মালগুলো খুবই ওয়েটি। এটার সাথে আবার হ্যান্ডেলটা কিন্তু আমি নাই। এখানে 6টা মাল আছে, যে নেবেন ভাঙ্গা বিক্রি করা হবে না, 6টা একত্রই নিতে হবে। এখানে আমাদের কাছে 20 mm 24 mm একটা ডাইস আমাদের কাছে আছে। এটা ডাইসেরটা এটার সাথেই, এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা একত্র, এটার সাথে কোনো মিল নাই, এটা একত্র নিতে হবে। এটা আমাদের কাছে আলাদা হিসাবে দাম দিয়ে নিতে পারবেন। এখানে আমার কাছে 2টা গিরিজ গান আছে, এখানে 2টা একদম ওকে সচল অবস্থায় আছে। এটার সাথে মাথা এটা আছে, আর এটার সাথে মাথা আমরা দিয়ে দিব এটা, ঠিক আছে। এটা যদি কোনো বাইরে লাগে একদম ওকে অবস্থায় আছে। এই যে যদি আমি দেখাই আপনাদেরকে, গিরিজ দেন বাইরে এখনই, ওই দেখেন গিরিজ বাইরে পড়ছে, বেশি চাপ দিলে গিরিজ আছে এর ভিতরে। তো এগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে 2টা গিরিজ গান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে মনে হয় এটা দিয়ে যে কোনো জিনিস কয়েল বাঁধার একটা মেশিন মনে হয়, এটা আমি পরিপূর্ণ ইউজ জানি না। এই 2টা কয়েল বাঁধার মেশিন আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন। এটা একটু ওয়েট বেশি, এটা একটু ওয়েট কম। এটা হলো স্টিল, দুটোটা স্টিল মাল, মানে লোহার মাল এগুলো। আবার এটা কিন্তু লোহা না, এটা আমার ম্যাগনেট ধরে না এটার ভিতরে। এই কোয়ালিটির 2টা মাল আমাদের কাছে আছে, লাগলে আপনারা 2টা মাল নিতে পারবেন। এখানে 4টা শিকল আমাদের কাছে আছে। শিকলগুলো হলো অরিজিনাল জাপানিজ মাল। এটাতে আপনারা গাড়ি ঘোড়া অথবা যে কোনো জিনিস টানার কাজে এটা ব্যবহার করতে পারবেন, যে কোনো জিনিস ঝুলানোর কাজেও এটা ব্যবহার করতে পারবেন। এখানে 4 পিস আমাদের কাছে আছে, লাগলে আপনারা একটা একটা করেও নিতে পারবেন। এটাতে আপনারা মনে হয় 5 অথবা 5-7 টন জিনিস এটা দিয়ে ঝুলাইতে পারবেন, অথবা গাড়ি ঘোড়া যে কোনো জিনিস টাইনে এটা দিয়ে তুলতে পারবেন, লাগলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। এখানে আমার কাছে একটা 5 টনের একটা প্রিমিয়াম জগ আমার কাছে আছে। এই যে এটা হলো 5 টন প্রিমিয়াম জগ, মানে এটা যদি কোনো ভাই, অনেক ভাই চিনে না এটার মাল, এটা প্রিমিয়াম জগ। এই যে এটা ঘুরাইলে আপনি যেটা হাতে ধরে ঘুরাবেন আর এই জগটা উঠবো। এই যে আমি দেখাই আপনাদেরকে, ধর একটু, এই দেখেন জগ উঠা পড়ছে, ঠিক আছে। আবার এটা একটা কথা আছে ভাই, এই জগ যদি 1 বছর আপনি উঠে থিয়ে দিন 100টাও নামবো না, কারণ এটা প্রিমিয়াম ছাড়া এটা নামবে না। এটা আবার উল্টা পেঁচ যে মতো না দিবেন এই পর্যন্ত এটা নামবো না। এই যে এখন দেখেন নামতেছে, এটা কিন্তু কোনো কিছু না জাহাজে, ঠিক এটা কোনো, এটা এইরকম অবস্থায় আছে। এই দেখেন এটা এখানে ভিডিও তো দেখতেছেন আপনারা আসলে অনেকখানি, কিন্তু আসলে অনেকখানি না, অল্প একটু। এটাও আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই দিলাম। তবে জগ ঠিক আছে, অরিজিনাল জাপানিজ মাল। এটা যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন, সরান। এখানে আমাদের কাছে একটা এয়ার কম্প্রেসর মানে হাওয়ার একটা মোটর আমাদের কাছে আছে। তবে এটাতে পানি নেওয়া যায়, যারা অবিরত বোতলে পানি ভরেন অথবা যে কোনো কাজে, মানে ছোটোখাটো ফুল গাছে পানি দেন, অথবা ছাদের উপরে কৃষি আবাদ করেন অনেক জিনিস, তারা এটা অল্প পানি ব্যবহার করতে পারবেন। এটার 1 ঘোড়া একটা মোটর 220 ভোল্টে চলবে। এই 1 ঘোড়া মোটর হলো 1 ঘোড়া 220 ভোল্টে চলবে। এটা হর্স পাওয়ার কোনো জায়গায় আমি লেখা পাই নাই, তবে এই অবস্থায় আছে, মাল রানিং আছে। যে নেবেন তাদেরকে আমি পানি দিয়ে এটা আমি চালিয়ে দেখাই দেবো। এই লাইন দিয়ে পানি ঢোকে, এটাতে পানি বাইর হয়, ঠিক আছে। আমার মনে হয় পানিটা আবার এখানে মনে হয় খুব বিশুদ্ধ হয়ে বাইরে, যেহেতু এখানে ফিল্টারিং করা আছে। এই মোটরটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই মোটরটা আপনারা নিতে পারবেন। 1 ঘোড়া মোটর, তবে চালু আছে মোটর। যে নেবেন আমি চালিয়ে দেখে বুঝিয়ে দেবো, তাহলে হইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। এখানে মাইক্রোমিটার আমাদের কাছে আছে। এই মাইক্রোমিটারটা বক্স গেছে খুইয়া, এই যে এইখানে এই হলো মিটার। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এখানে মিটারে যা যা থাকার দরকার, এখানে আমাদের কাছে একটা মাইক্রোমিটার আছে। এই মিটারের মধ্যে যা যা থাকার দরকার তাই আছে, তবে মিটারের বক্সটা ভেঙে গেছে। এটা আমাদের কাছ থেকে মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন যার দরকার। এটার মূল ইটা আমি দেখাই দিলাম, আপনারা দেখে বুঝে নিন। এটার সম্বন্ধে আমি অত কিছু বুঝি না, লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার সাথে ঠ্যাঙ্গা 1 2 3 4 5 6 7 8টা আছে, লাগলে নিতে পারবেন। এখানে মাইক্রোমিটার 175 থেকে 200 mm পর্যন্ত
আমাদের কাছে আছে এই যে এটা 175 থেকে 200 পর্যন্ত, এটার মধ্যে যা থাকার কথা তাই আছে। খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আছে। তবে এটার মেডটা এখানে লেখা নাই, যা আমি আপনাকে বলবো যে এটা কোন দেশের মাল। এটা ইউরোপিয়ান মাল হবে, এইটুকুই আমি গ্যারান্টি। ঠিক আছে, যদি এটা কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে মাইক্রোমিটার আমার কাছে আরেকটা আছে, এটা 200 থেকে দেখি, হ্যাঁ এটা কোনো জায়গায় এই যে এখানে লেখা আছে 175 থেকে 200 পর্যন্ত। তবে এটা মেড হলো পোল্যান্ড, এই জন্য লেখা আছে মেড ইন পোল্যান্ড। এটার সরঞ্জাম মোটামুটি সবই আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এটা সরঞ্জাম আমার যেখানেও আছে একটা। ঠিক আছে, এই অবস্থায় আছে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই পোল্যান্ডের মাইক্রোমিটার 200 থেকে 175 থেকে 200 পর্যন্ত হইলে নিতে পারবেন। এটা দিয়ে বানিয়ার সিস্টেম যে কোনো জিনিস মাপে আমি গুগল ট্রান্সলেট করছি। এটা একটা জাপানি মাল, স্টারেন্ট, যাই হোক স্টারেন্ট কোম্পানি। এটার মধ্যে ঠ্যাঙ্গা ঠুঙ্গা যা তা থাকার কথা, ইনশাল্লাহ কোনো মাল মিসিং নাই। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এই মিটারটা আমি সুন্দর করে আমি দেখালাম, এটা দিয়ে খুব ভালো অ্যাডজাস্টেবলও করা যায়। আপনারা নিয়ে অ্যাডজাস্টেবল করতে পারবেন। যার প্রয়োজন সে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। সরাইটা এখানে আমাদের কাছে মাইক্রোমিটার আমাদের কাছে মনে হয় আরেকটা আছে। এটা জি, এটা মনে মিটার মানে 50 এখানে লেখা আছে। আমার মনে হয় আমি কিছুক্ষণ আগে একটা মাল দেখেছিলাম, সেই কোয়ালিটি এটা হবে। এটা মনে হয় কোনো মাল মিসিং আছে। তবে এটার সাথে সরঞ্জাম যে মোটামুটি যা আছে, এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই মালটা আমাদের কাছ থেকে এটা দিয়ে মনে হয় এটার অ্যাডজাস্টেবল করে। হ্যাঁ, এটা দিয়ে কোনো অ্যাডজাস্টেবল করে লাগলে আমাদের কাছ থেকে এটা মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এখানে এটার হিসাব কিতাব এখানে লেখা আছে, আপনার এটা স্ক্রিনশট দেওয়া, এটা আপনারা বুঝতে পারবেন যা যা কী করা যায়। তো আজকের ভিডিও ভাই এই পর্যন্ত। যার যেটা পছন্দ হয় আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে